বন্ধুরা যখন কেউ আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে আসে সে প্রথমেই দেখে আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার এবং তারপরে দেখে ফেসবুক কভার ফটো। তো আমরা প্রত্যেকেই আমাদের ফেসবুক কভার ফটোতে আমাদের নরমাল একটা ছবি আপলোড করে দেই, যেটা বর্তমান সময়ে একদম পুরনো হয়ে গিয়েছে। এখনকার সময়ে ফেসবুক 360 কভার ফটোগুলো আমাদের মনকে বেশ আকর্ষিত করছে। আর এরকম 360 কভার ফটোগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে যে কেউ দেখে এটা জানতে চাইবে কিভাবে অনেকগুলো ছবি দিয়ে এত সুন্দর 360 কভার ফটো তৈরি করা পসিবল। যদি আপনার এই বিষয়টা ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা এই ধরনের 3D কভার ফটোগুলো আমরা নিজেরাই একটা তৈরি করব। আমাদের ফেসবুক আইডি কোনো জায়গায় কোনো লগইন করতে হবে না, শুধুমাত্র আমরা নিজেরাই আমাদের একটা কভার ফটো তৈরি করে সেটা আমাদের ফেসবুক আইডিতে আপলোড করব। তো এর জন্য আপনি প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। প্রথমে এখানে সার্চ অপশন দেখতে পারবেন, এখানে সার্চ অপশনে আপনারা ক্লিক করে এখানে লিখবেন photooxyz.com photooxyz.com লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দিলে এরকম একটা সাইটে আপনাকে নিয়ে আসবে। তো এই সাইট থেকে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এই জন্য এখানে 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। প্রথমেই দেখবেন 360 ডিগ্রি প্যানোরামা একটা অপশন রয়েছে, এই অপশনের উপর একটা ক্লিক দিবেন। কোনো অ্যাড আসলে অ্যাড কেটে দিবেন। এবার নিচে সোয়াইপ করে আসবেন। এবার এখানে আপনারা বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবেন। এবার আপনার কোন টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটের উপর ক্লিক করে দিব। এখানে আমি এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দিলাম। এই টেমপ্লেট অনুযায়ী আমার 360 কভার ফটোটা যেন তৈরি হয়, এজন্য নিচে সোয়াইপ করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, এখানে 4টা ফটো আপলোড করা যাবে। অন্যান্য টেমপ্লেটে 3টা 2টা 5টা এরকম থাকতে পারে। তো প্রথমে এখানে সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করে আপনাকে আপনার একটা ছবি এখানে নিয়ে আসতে হবে। তো এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এবার এখানে গ্যালারি থেকে আপনি যে ফটোগুলো দিয়ে আপনি কভার ফটো তৈরি করতে চাচ্ছেন সেই ফটোগুলো সিলেক্ট করবেন। এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটু ক্রপ করে নিতে বলবে, আপনি কোন জায়গায় কতটুকু রাখতে চান কোন জায়গাটুক সেটাকে ক্লিক করে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে একটা ইমেজ আপলোড হয়ে যাবে। অনুরূপভাবে বাকি ইমেজগুলো এভাবে আপলোড করে নেবেন। তো আমি এইভাবে ছবিগুলো আপলোড করে নিচ্ছি। তো আমি এখানে 4টা ইমেজ আপলোড করে নিলাম। এবার এখানে দেখবেন গো অপশন রয়েছে, এই গো অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই পিকচার অনুযায়ী কভার ফটো এখানে তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্রিভিউটা এখানে দেখতে পারবো যে এখানে এরকমটা দেখাবে। এখান থেকে আপনি ছবিগুলো ফটোটা দেখতে পারেন। যদি ভালো না লাগে তাহলে অন্য একটা টেমপ্লেট চুজ করবেন। এছাড়া এখানে প্লাস মাইনাস অপশন রয়েছে, এখানে একটু কাস্টমাইজ করতে পারেন। তো এবার এই পিকচারটিকে বা এই ইমেজটিকে এবার সেভ করতে হবে, আমাদের সেভ করে আমাদের গ্যালারিতে নিতে হবে। এই জন্য এখানে দেখবেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিলে এই 360 কভার ফটোটা আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো এবার গ্যালারিতে আপনি যদি যান সেক্ষেত্রে গ্যালারিতে এই ইমেজটা আপনারা দেখতে পারবেন। এখানে এই ইমেজটা আপনারা এইরকমটা দেখতে পারবেন। ইমেজটা কিন্তু এরকম দেখাবে, কিন্তু আপনি যখন ফেসবুকে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, ফেসবুক লাইট দিয়ে আপনারা এটা করবেন না। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে আপনি আপনার আইডির ভিতরে ঢুকবেন। ভিতরে আসার পর এবার আপনি কভার ফটো যেভাবে আপলোড করেন সেক্ষেত্রে ওই কভার ফটোটা এখানে আপলোড করে দিবেন। আমি এখানে কভার ফটোটা আপলোড করে দিলাম। এবার এখানে সেভ অপশনে ক্লিক করে দিব, তাহলে দেখুন কভার ফটোটা কত চমৎকারভাবে আপলোড হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার 360 কভার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। এখানে আমি যদি এইভাবে ফোন নাড়াচাড়া করি তাহলে দেখতে পাচ্ছেন এরকমটা দেখাবে, এবং যখনই যে কেউ আমার প্রোফাইলে যখন আসবে তখন কিন্তু এরকমটা দেখতে পাবে, এবং এইভাবে সোয়াইপ করলে কিন্তু এরকমটা দেখা যাবে। ঠিক আছে, এরকম হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে, যেটা খুবই প্রফেশনাল আমার কাছে লাগে, খুবই ভালো লাগে। এবং যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার সময় কিন্তু এখানেও এরকমটা দেখা যাবে। এই যে এখানে যখন পোস্ট করবেন তখন যে কেউ কিন্তু এরকম দেখতে পারবে। আর এটা থেকে ভয় পায় না, এটা হচ্ছে ইমোজি আইডি। এরকম ইমোজি আইডি কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে ভিডিও আনতেছি খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।